হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি ডিমের রান্না। ডিমগুলো এক এক করে কড়াতে ছেড়ে দেবো। কড়াতে ছাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো হলুদ, নুন দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে কড়াতে চিনি দিয়ে এবার দিব তেজপাতা। ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে এবার কড়াতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে এবার দিব আদা বাটা একটু ভাজবো। এবার দিয়ে দেবো রসুন বাটা এবং ভালো করে মশলাটা একটু ভাজবো। ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে এবার দিব হলুদ 2 চামচ দেবো। এরপর দেবো লঙ্কা গুঁড়ো 2 চামচ দেবো। এবার মশলাটা ভালো করে ভাজবো। ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে জল দেবো। জল এখন জীবনে একটু ভালো করে ভাজবো লাল করে। এবার দেবো জল দিয়ে হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেলে এবার দেবো নুন দিয়ে ভালো করে ভাজবো। ভালো করে কট করে ভাজবো। এরপর দেবো একটা গোটা সেদ্ধ আলুটাকে মাঝে থেকে কাটবো। এবার এটাকে ভালো করে ভাজবো। ভালো করে এবার কষবো। আলু আর মশলা একসঙ্গে কষে যেন মশলা আলুর ভিতরে ঢুকে। ভালো করে ভাজা হয়ে গেলে ভালো করে কষা হয়ে গেলে এবার দেবো জল দিয়ে ভালো করে ফোটাবো। এরপর করে ভালো করে চালিয়ে দিয়ে তারপরে এবার ফুটতে দেবো। ঝোল ফুটতে হয়ে গেলে এবার দেবো ডিমটা এক এক করে সব ডিমটা দিয়ে দেবো। এবার আমার তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে দিয়ে এই যে রেডি আমার তরকারি। কি সুন্দর কালার হয়েছে, তোমরা দেখো গাইস।